এই হলো আজকে আমাদের ভেন্ডি আন্ডা ভুর্জি। খুব সুন্দর একটা স্মেলও আসছে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে, ভেন্ডি আন্ডা ভুর্জি। এর জন্য আমরা নিয়েছি 500 গ্রাম ভেন্ডি। এমন সুন্দর একটা রেসিপি তৈরি হবে, আর খুব সহজেই তৈরি করা যাবে এই রেসিপিটা, আর খেতেও দারুণ, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো তোমরা তো অনেক রকম ভেন্ডি খেয়েছো, আজকের এটা বানিয়ে খেয়ে দেখো। প্রথমে ভেন্ডিগুলোকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিতে হবে। ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের উপকরণ লাগছে 2টো ডিম, 5টা মিডিয়াম ছোটো সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজ বা একটু বড়ো সাইজ হলে 3টে বা 4টে হলেও হয়ে যাবে। এখানে রসুন কোচা আছে 7-8টা মতো, আর লঙ্কা আছে, লঙ্কাগুলো কুচতে হবে আরও। 4টে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, ঝাল যে যেরকম খাবে। আর 2টো টমেটো আছে। আর এখানে এটা হচ্ছে নারকেল, কুড়িয়ে রাখা নারকেল এখানে আছে কিছুটা পরিমাণ। তো এটা 500 গ্রাম ভেন্ডির জন্য এই মশলাটা লাগবে। এখানে যা কিছু ছিল সব কুচিয়ে নিয়েছি। এইবারে চলে যাব কড়াইতে। বেশ, কড়াইটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার চলে যাবে তেল। এই তেলের উপরে একটা গাঁজা গাঁজা মতো ভাব এসছে, মানে তেলটা গরম হয়ে গিয়েছে। ভেনিটা এর মধ্যে দিয়ে দেবো। একটু উল্টিয়ে পাল্টিয়ে আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এবার আমরা এটাকে ভাজা ভাজা করবো। চাপা দিয়ে রাখবো। ভাজা কমপ্লিট, এরকম ভাজা ভাজা হয়ে যাবে। একটু সময় লাগবে, ভেন্ডি ভাজা যতটা সময় লাগে ততটা সময় লাগবে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নিতে হবে। আমরা এবার তুলে নামিয়ে রাখলাম। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিতে হবে, দিয়ে এবার মশলাটা বানিয়ে নিতে হবে। এবার আমরা এই তেলের মধ্যে প্রথমে কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে, প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ না রসুন কোচা আর লঙ্কাটা দিয়ে দিলাম। নাড়াতে নাড়াতে লাল লাল যখন হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো এক এক করে পেঁয়াজটাকে। এবার এটাকে ভালো করে ভাজতে হবে, পেঁয়াজটাকে ভেজে নরম করতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেল, এরকম ঠিক লাল লাল কালার চলে আসলে, বাদামি বর্ণের হয়ে গেলে এবার আমরা ওই নারকেল কুচনোটাকে দিয়ে দেব। নারকেলের ফ্লেভারটা চলে আসবে। তো আমরা এবার টমেটোটা দিয়ে দেবো। আমরা একসাথে ভাজবো। এর মধ্যে লবণ দিয়ে দেবো কিছুটা, আগে যেহেতু ভেন্ডিতে দেওয়া ছিল তো সেই হিসাবে কম করে এখানে লবণ দিয়ে দিলাম আমরা। একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আমরা অল্প করে একটু জল দিয়ে দিলাম আমরা, মাংসটা যাতে না পুড়ে যায় তার জন্য একদম অল্প করে জল আমরা দিয়ে দিলাম। টমেটো গলে যাবে, নারকেলের একটা সুন্দর ফ্লেভার আসবে।
এবার আমরা দিয়ে দেব এর মধ্যে ডিমটা ফাটিয়ে আমরা দিয়ে দেবো। এখানে আমরা 2টো ডিম ব্যবহার করছি, তোমরা তোমাদের ভেন্ডির পরিমাণ, মশলার পরিমাণের উপর তোমরা ডিম বাড়াতে পারো বা কমাতে পারো। তো এবার আমরা ভেন্ডিটা এর উপর দিয়ে দিলাম, দিয়ে আমরা একসাথে মিক্সড করে নিলাম ঠিক এইভাবে। মরিচ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো, ব্যাস। এবার একটুখানি নাড়িয়ে গ্যাসটাকে স্লিম করে দিয়ে 30 সেকেন্ড পর আমরা নামিয়ে নেব। তো আমরা কড়াই থেকে ফাইনালি নামিয়ে নিলাম। আর এই হলো আজকের আমাদের ভেন্ডি আন্ডা ভুর্জি। খুবই সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর একটা স্মেলও আসছে। খেয়ে দেখাবো কীরকম লাগে। এটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে। তো আমি এখন ভাত দিয়ে খেয়ে দেখাবো কীরকম লাগছে। তো চলো এবার খেয়ে দেখি কীরকম লাগছে। ফ্লেভারটা তো দারুণ স্মেল আসছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখি কীরকম লাগছে। ও অসাধারণ, খুব সুন্দর হয়েছে। তোমরা একবার ট্রাই করো, কীরকম লাগলো কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।